তোমাদের কাছে আমি সম্পূর্ণ আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সম্পূর্ণ একটু ভিন্ন রকমের। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। দেখো, বোতলগুলো আজকে আমি কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখতে দেখতে তোমাদের একটা আজকে দেশাত্মবোধক শোনাবো। এই ধারগুলো যতই ব্রাশ দিয়ে পরিষ্কার করি না কেন, ভেতরে মানে বোতলের চারপাশে ভেতরটাই যেন মনে হয় একটু ময়লা থেকে যায়। তো চলো, তার জন্য আমি আজকে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি কীভাবে বোতলগুলো পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা শুনতে থাকো গানটি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথাই কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথাই কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি আমার, তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এ তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি। বুকে তোমার ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না কো আমায়, জাগিয়ে দিও না কো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো,
আকুল হয়ে আমায় তুমি ডাকো। তো বন্ধুরা, কেমন লাগলো বলো গানটি? আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার খুব ভালো লাগে এই গানটি। তো তোমাদের শোনাতে পেরেও ভালো লাগছে আমার। যাই হোক, এবার হচ্ছে তোমাদের রায়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো বোতলগুলো কিভাবে ধুয়েছি দেখতে পেয়েছো? চাল আমরা খেয়ে পেট ভরি আমাদের খাবার জিনিস দিয়ে। তো এই চালটা দিয়ে আমি বোতলটা খুব সহজেই খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। এই হিসেবে আমি কিন্তু এটা তাড়াতাড়ি করার জন্য চাল দিয়ে সবসময় বোতলগুলো ধুই। আর লেবু রসটা দিয়ে ধুই, যেখানে আমার মানে সাবান জলটা আর প্রয়োজন পড়ে না। তো আমি লেবুর খোসা, লেবুর মাঝখানের অংশটি জলের মধ্যে ভিজিয়ে রেখে জলটা দিয়ে বোতলের মধ্যে একটুখানি রেখে দিয়ে আমি এটা ধুয়ে নিই। তো বন্ধুরা, এই যে আশেপাশে কেমন শব্দ একটু মানিয়ে নিও। তো আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার আজকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও, এটা আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর গান শোনার জন্য। আশা করি তোমাদের কাছেও সুন্দর লাগছে গানগুলো। যাই হোক, তো আমার বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়, তোমরা দেখে নিতে পারো। তো বোতল ধোয়ার পদ্ধতিটা দেখেছো, ভীষণ কিন্তু উপকারী এবং ভালো। আর যেটা বলছিলাম যে কাচের বোতলে জল খাওয়া মানে সবচেয়ে শুদ্ধ জিনিস, সবচেয়ে নিরাপদ। তো আমাদের একটা তামার বোতল আছে, ওটা ছেলে স্কুলে দিতাম, এখন ছেলে তো স্কুলে আর যায় না। তো তাকে আমি জল ভরে ফ্রিজেই রেখে দিই। কাচের বোতলগুলো তার ফ্রিজে ঢোকানো যাবে না। কাচের বোতলগুলো ভর্তি করে আরও একটা সিক্রেট বলে দিচ্ছি, যাদের এসি রুম আছে তাদের এসি রুমে কিন্তু বোতলগুলো যদি রেখে দাও, জলটা কিন্তু মানে এই গরমে অনেকটা ঠান্ডা থাকে। তো এই সিক্রেটটা রেখে দিচ্ছি। আমি তো রেখে দিই মোটামুটি, কারণ ছেলে বাড়িতে থাকলেই ও পুরো এসিটা চালিয়ে রাখে। আর ও প্রচণ্ড ঘামে, তার জন্য ওকে এসিটা চালাতে হয়, বকি, তারপরও কিছু করার নেই। তো বন্ধুরা, তার জন্য তোমাদের কাছেও শেয়ার করলাম এটা। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে। একটা লাইক করে দাও এখনও যদি লাইক করে না থাকো, আর একটা সুন্দর করে কমেন্ট করো। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে, তোমার বন্ধুদের মাঝে, তোমার আত্মীয় স্বজনদের মাঝে কিন্তু শেয়ার করতে পারো। শেয়ার করলে আমি তো খুব খুশি হব, বাধিত হব, এবং অনুরোধ করছি অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।